ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। আগামী শুক্রবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন। বন্ধকে মোকাবিলা করতেই তৈরি রয়েছে দিল্লি পুলিশ। আবারও জানিয়ে রাখছি, আগামী শুক্রবার ভারত বন্ধের ডাক দেওয়া হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন, যেখানে বন্ধকে মোকাবেলা করতেই তৈরি রয়েছে দিল্লি পুলিশ। গোটা বিষয় সম্পর্কে জেনে নেব। অঙ্কিতা বর্ধন সরাসরি রয়েছে আমাদের সাথে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আবারও ভারত বন্ধের ডাক কি রয়েছে বিস্তারিত? বিভিন্ন জায়গায় কিন্তু কৃষক সভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বন্ধ ডাকা হচ্ছে। যেহেতু সামনে লোকসভা ভোট, তাই তারই আগে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যারা কৃষকদের নিয়ে আন্দোলন করে থাকেন বিরোধীরা, তারা কিন্তু এবার একমত হয়ে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে। দেখো, মাত্র 15 দিনেই কোটি কোটি টাকা এই মুহূর্তে এই দুঃখিত এই কৃষক উৎপাদনকে কেন্দ্র করে দেখা গেছে। রীতিমতো কিন্তু আমরা বলতে পারি যে একেবারে সামনে লোকসভা ভোট, আর লোকসভা এই যে কৃষকদের আন্দোলন, তার মূল কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে রাখতে ফেব্রুয়ারি মাসে ভারত বন্ধের এই মুহূর্তে ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন। জানা গেছে 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিল্লিতে পদযাত্রার ঘোষণা, এবং পাশাপাশি 16ই ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা সহ 36টি যে কৃষক সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলি ভারত বন্ধের ডাক দিয়েছে। এবং সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে 16ই ফেব্রুয়ারি ভারত বন্ধের যে কর্মসূচি, তা ইতিমধ্যে একটি প্রেস বিবৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে কর্পোরেট নোট বন্ধ করতে, কৃষিকাজ তথা ভারতকে বাঁচাতে 2024 সালের 16ই ফেব্রুয়ারি সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত গ্রামীণ বন্ধের ডাক দেওয়া হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে বিবৃতিতে কি জানানো হয়েছে বা কি লেখা রয়েছে বিস্তর। তবে জানিয়ে রাখছি যে বিবৃতিতে জানানো হয়েছে যে এদিন গ্রাম বন্ধ থাকবে। এছাড়া যে কৃষিকাজ বা মেগা রেগা কাজ এবং গ্রামীণ কাজ, সে সমস্ত কাজের ক্ষেত্রেও কিন্তু বন্ধ রাখা হয়েছে। কোন কৃষক ওই দিন কৃষি কাজে যেতে পারবে না। বিশেষ করে যে সম্মিলিত কিষাণ মোর্চা, তাদের দ্বারা জারি করা এই নির্দেশিকায় এ মুহূর্তে বলা হয়েছে যে সবজি এবং অন্যান্য ফসলের সরবরাহ এবং ক্রয় স্থগিত রাখা হবে সেদিন। এবং গ্রামের সব দোকানপাট, শস্যের বাজার, সবজির বাজার, এমনকি সরকারি বেসরকারি অফিস, গ্রামীণ শিল্প, সেবা খাতের প্রতিষ্ঠান, বেসরকারি খাতের প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। হরতাল চলাকালীন শহরের দোকানপাট এবং প্রতিষ্ঠান বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে সেই বিবৃতিতে। আরো বিবৃতিতে লেখা রয়েছে যে রাস্তায় এদিন সরকারি এবং বেসরকারি গাড়ি চলতে পারবে না। তবে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীদের জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স বা চিকিৎসা সামগ্রী পরিবহন, সংবাদপত্র সরবরাহ, বোর্ড পরীক্ষা বা বিমানবন্দরে প্রবেশের ব্যবস্থায় কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সময়টা জানিয়ে রাখছে, আবারও দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বিশাল চাক্কা জাম বা রাস্তা রোকো ও সড়ক ধর্নার কৃষকরা অংশগ্রহণ করবে। এবার প্রশ্ন আসতে পারে যে কি কি দাবিতে কৃষকরা এই বন্ধের ডাক দিয়েছে। দেখো, একাধিক দাবিতে বন্ধের ডাক দেওয়া হয়েছে। কৃষকরা বন্ধ ডেকেছেন ন্যূনতম সহায়ক মূল্যে এসএনপি এবং দুঃখিত এমএসপি এবং বেকারত্ব ও পেনশনের দাবিতে। এছাড়া অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় তাদের এই বন্ধের ডাক। অন্যান্য সংগঠনগুলিও সেই বন্ধ সমর্থন করছে বলে জানা গেছে। কি ব্যবস্থা নেবে সরকার সেই বিষয়টা নিয়ে, কেননা যদি কৃষক সভা বা যারা কৃষক সংগঠনগুলি রয়েছে তারা যদি এইভাবে চাক্কা জাম করে, তবে সরকারের কি ব্যবস্থা হবে সে বিষয়ে জানা গেছে যে কৃষকদের প্রতিবাদ বা আন্দোলন রুখতে একেবারে সর্বশক্তি প্রয়োগ করছে হরিয়ানা সরকার। পাঞ্জাব হরিয়ানা সীমান্ত একেবারে সম্পূর্ণ সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। তৎসঙ্গে হরিয়ানা সরকার কিন্তু দুটি বড় স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করেছে। অর্থাৎ যেহেতু চাক্কাজাম বা বিভিন্ন ক্ষেত্রে গাড়ি চলাচল করবে না, সেক্ষেত্রে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই উচ্ছৃঙ্খল পরিবেশ যেন না থাকে, তার জন্য হরিয়ানায় যে দুটি বড় বড় স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামকে ইতিমধ্যে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করা হয়েছে। আরেকটা হচ্ছে যে এই গোটা বিষয়ে পুলিশ কিন্তু তারা তাদের সামরিক বাহিনীদের নিয়ে বিভিন্ন জায়গায় টহল দেবে। বিশেষ করে পাঞ্জাবের যারা কৃষকরা, যারা এই কৃষক আন্দোলনের একেবারে মূল কাণ্ডারি, তারা কিন্তু ঘোষণা করেছেন যে 10,000 ট্রলি
আগামীতে দিল্লি যাওয়ার জন্য হরিয়ানায় প্রবেশ করবেন তারা, এবং এর জন্য তারা বেছে নেওয়া হয়েছে শম্ভু বর্ডার, ডাবলমারি বর্ডার সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই তারা বেছে নিয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, লোকসভার আগে এক প্রকার কেন্দ্রকে চাপে থাকার জন্য এই ধরনের বিক্ষোভ বলে মনে করছেন রাজনৈতিকবিদরা। আমরা এর আগেও দেখেছিলাম 2019 সাল, 2020 সাল, 21 সালেও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব, হরিয়ানা সে সমস্ত জায়গায় কৃষকরা আন্দোলন করেছিল। ঠিক সেভাবেই যেহেতু আর কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হবে, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করবে, তারই আগে ইতিমধ্যেই কিন্তু যে বিরোধী কৃষি সংগঠনগুলো রয়েছে বা কৃষকদের যে সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই এই সমস্ত আন্দোলনে জড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই খবর তারা বন্ধের ডাক দিয়েছে, চাক্কা জামে ডাক দিয়েছে। তাই গোটা বিষয়টি কেন্দ্র করে হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ একেবারে বর্ডার থেকে শুরু করে নাকা চেকিং এ মোতায়েন থাকবে বলে খবর। শতাব্দী। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল আমাদের সাথে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন, এবং বন্ধকে কেন্দ্র করে কিন্তু বন্ধ হতে পারে সরকারি এবং বেসরকারি যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলির ক্ষেত্রে। তবে পাশাপাশি বলা যায় যে বাজার দোকানপাটও কিন্তু বন্ধ থাকতে পারে। এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।